মহারাষ্ট্র সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা নীতিশ রানে আবারও তার বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে এসেছেন। এইবার তিনি বকরি ঈদ উপলক্ষে পশু কুরবানির প্রসঙ্গে মন্তব্য করে প্রশ্ন তুলেছেন যে যারা দীপাবলি ও হোলিকে পরিবেশ বান্ধবভাবে উদযাপন করার আহ্বান জানায় তারা বকরি ঈদে ভার্চুয়াল কুরবানির কথা কেন বলেন না। নীতিশ রানা বললেন, যারা প্রতি বছর দীপাবলি ও হোলিকে ইকো ফ্রেন্ডলি উদযাপনের পরামর্শ দেন তারা বকরি ঈদে চুপ কেন? তারা কি মুসলিম সমাজকে বলতে পারে না যে তারা ভার্চুয়াল কুরবানির মাধ্যমে পরিবেশ বান্ধব বকরি ঈদ পালন করুক? इसलिए ये किसी का अब्बा का पाकिस्तान या किसी अब्बा का लाहौर नहीं है। ये हमारा हिंदू राष्ट्र है। जो नियम आप हिंदू त्योहार के वक्त लगाते हैं वही नियम बकरी ईद के वक्त भी लगेगा। इसलिए तो मैंने बोला ना, वर्चुअल बकरी ईद करो ना, लाओ कोई तो बकरी मतलब एकदम असली बकरी लाओ, मत कोई करोड़ काटने का ये करो कुछ। तो हम लोग को कैसे एडवाइस दिया जाता है, बहुत सारे हिंदू फॉलो करते हैं ना, वैसा करो ना। তার এই মন্তব্য রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিরোধী নেতারা বিজেপি সরকারকে আহ্বান জানিয়েছেন যে সমাজে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন মন্তব্যের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হোক। নীতিশ রানের মন্তব্যের নিন্দা করে মহারাষ্ট্র রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান প্যারে খান বলেন, মন্ত্রী নীতিশ রানাকে এমন ঘৃণামূলক মন্তব্য করা উচিত হয়নি। তিনি বারবার ভারতীয় মুসলমানদের নিয়ে পাকিস্তান প্রসঙ্গে কটাক্ষ করেন, যা সঠিক নয়। যদি তার মন্তব্যের কারণে দুই সম্প্রদায়ের মধ্যে কোনো সংঘর্ষ বা দাঙ্গা সৃষ্টি হয় তাহলে সংখ্যালঘু কমিশনের ধারা 10 অনুযায়ী নীতিশ রানাকে নোটিশ জারি করবে।